আজকে গ্রামের বাড়ি গেছিলাম গাঙ্গিনা পাড়। গ্রামের বাড়ি থেকে প্রাপ্তি নিজের গাছের কলা। এই কলাটা বলছিল জিও 9 কলা গাছটা আমি 350 টাকা দিয়ে কিনে লাগাইছিলাম 1 বছর আগে। চিন্তা করা যায়, কিন্তু জিও 9 কলা হয়ে গেছে সাগর কলা। দেখে হাসি পাইছিল, তবে সাগর কলা আমার খুব পছন্দের একটা কলা, নিজের গাছের বলে কথা। সেই জিও 9 350 টাকার গাছের সার্থকতা আমাকে 1 ছড়ি কলা দিছে। তবে 1 ছড়ি কলা আমার এখানে মানে ছড়ির মধ্যে এই ছোটোগুলো নিয়ে 6 কান্দা কলা হয়েছিল। 1 কান্দা বর্ধাতে দিয়ে আসছি, 2 কান্দা মারে দিয়েছি, আর কয়টা কলা ওই যে রিক্সাওয়ালা ভাই যে নিয়ে আসছে ওরে দিছি। আর এই কলাগুলো আমার এখানে আছে এখন, মানে টোটাল 2.5 কান্দা কলা আমার এখানে আছে। তো এই তো এই যে সাগর কলা না, একটু পাকা পাকা হলেই খাওয়া যায়, মানে টিপ বসলেই খাওয়া যায়। তো এই যে বাচ্চারা এখন মনের আনন্দে খাবে। এই যে মিষ্টি বলছে ও মা কলা দাও কলা দাও। এই যে দেখি কোনটা দেওয়া যায় সেটা দেখতেছি, বাবা দেখে দিতেছি। এই যে নাও, এই যে এটা খাওয়া যাবে। উষ্মি একটা খাবে? নাও একটা মিষ্টিকে দিয়ে আসো। দাঁড়াও, যেটা টিপ বসে সেটাই খাওয়া যায়। একটু শক্ত শক্ত হলেও সাগর কলা খাওয়া যায়। সবজি কলা কিন্তু কষ্ট লাগে, খাওয়া যায় না। কিন্তু সাগর কলা একটু নরম হয়ে গেলে যেমন খাওয়া যায়। আরে বাবা দিতেছি তো, ও মা করতেছে। আগে দেখে নি কোনটা পাকা বাবা। এই যে বের করি, টিপ দিয়ে বেছে দেখে দিতে হবে না। যাও এটা দিয়ে এসো গা টুকে। খুব আনন্দ, নিজের গাছের কলা খাওয়ার খুব আনন্দ। তো যাই হোক, অনেক না পাওয়ার মধ্যে বড় প্রাপ্তি এটাই যে নিজে গাছ লাগাইছি, সেই গাছের কলা হয়েছে, কলা সবাই মিলে খাইতেছি। এই যে কি আনন্দ সেটা কি বলবো। ওই যে আমার পুচকুনি খাওয়া শেষ। কেমন কলাটা কেমন ছিল? অনেক স্বাদ। আরেকটা খেতে পারতে না, রাতে সাগর কলা তো খেতে হবে না, কালকে খেও। আর এগুলো এখন হয়তো পাকেও নাই। যে এটা একটু নরম দেখি, এটা একটু নরম আছে। ঠাম্মি খেলে দিয়ে আসো তো, ঠাম্মিকে বলো ঠাম্মি একটু শক্ত আছে, তুমি কি খাবে না কালকে খাবে? শুধু এইটাই না, আরেকটা জিনিস তোমাদের দেখাই কি আনছি। এটাও কিন্তু নিজের গাছে লাগানো জিনিস। এটা দাঁড়াও দেখাইতেছি। অনেক বকা খাইছি আজকে, তার মধ্যে আরও যে কাহিনিটা হয়েছিল, আমার যে সবচেয়ে ফেভারিট জিনিস গাছ কাটার চাকুটা দাওটা সেটা হারাই গেছি। এই দেখো, এই কচুগুলা নিয়ে আসছি, রিক্সা একদম বাড়িতে গেছে সেইখান থেকে। এই যে দেখো কচু হয়েছে একটু কচুর ডাক গয়া, এগুলো কালকে কাটবো, কাইটা তারপরে করবো। কিছুটা দিয়ে আসছি মন্দিরে। আর এই বুঝাটা দিব, এটা মার জন্য আনছি, যে এইটুক মার আর ওইটুক মা একজনটা দিবে। মানে আসলে গ্রাম থেকে জিনিস আনলে সবার দিয়ে খাওয়ার একটা আনন্দ আছে। আর এগুলো কালকে আমি সিস্টেম করবো কাইটা কুইটা। তো এটা একটা বড় প্রাপ্তি, চাই পাইলাম নিজের হাতে লাগানো। এই কচুগুলো আমি নিজের হাতে লাগাইছিলাম, সেই লাগানো থেকে যেহেতু শুকনার মধ্যে, এগুলো তো মাটি না, শুকনার মধ্যে দেখো এই যে এরকম কচু হয়েছে। সেদিন কচু এনে খাইছি, এত মজা, মানে শুকনার কচু যে কোনো গলা ধরে না, একদম মানে আলো ফেল, এত মজা। তারপর যেটা হয়েছে, মাটি নিয়ে আসছি, মাটি কাউ করতেছিলাম। 1 বস্তা মাটি নিয়ে আসছি শুধু তাদের জন্য। এই যে এদেরকে কিনছি আজকে। এই যে এই দুটো নাকি খুব ভালো জাতের টমেটো। এটা একটা বেগুন যদিও আমার লম্বা বেগুন হইতেছে। আর এটা হচ্ছে বাবু পেঁপের চারা। তো এগুলো লাগানোর জন্য আমার খুব মাটির প্রয়োজন ছিল। তো এই জন্য আজকে 1 বস্তা মাটি নিয়ে আসছি সেই রিক্সাটা দিয়া। তো কি আনন্দ আকাশে বাতাসে। আর এই গাছগুলো হচ্ছে, ওরে বাবা নিচে রাখি, কারণ এগুলো হচ্ছে নীলঘণ্টা গাছ। আর এটা হচ্ছে রাম তুলসী গাছ। এগুলো আমি একদিনকে দেওয়ার জন্য ওই যে রাখছি, দেওয়ার হইতেছে না, ভাবতেছি কালকে সকালে দিয়ে দিব। সামনে থাক, তাহলে মনে থাকবে। শুধু এখানেই শেষ না, আর কি আনছি সেটা দেখাই তোমাদের। চলে যাই রান্নাঘরে যে দেখাই, এখনো খুলি নাই ওইগুলা। এই যে এইটা হচ্ছে প্রাপ্তি। বাবা এদিকে আয় তো। মানে নিজের থেকে অল্প জিনিস আনলেও এত আনন্দ লাগে না। হতে পারে এটা এখান থেকে হয়তো বা 10-20 টাকায় কিনতে পাওয়া যাবে, কিন্তু তবুও তো আমার লাগানো গাছের জিনিস। এই যে দেখো, হ্যাঁ আজকে ডাল সিদ্ধ করে রেখে গেছি, কারণ আমি তো নিরামিষ খেতেছি, কার্তিক মাসের ব্রত।
এই যে এটা ডালের মধ্যে দিয়ে খাইতে খুব মজা লাগে। মিষ্টি লাউয়ের ডোগা ডালের মধ্যে চটচটি করে খাইতে খুব মজা। আর এখানেই শেষ না, এইগুলা হচ্ছে আমার গাছের, এই যে দেখো আমি গাছ লাগাইছিলাম সেখানের বেগুন। হ্যাঁ, তারপরে দেখো এই যে দেখো এই যে আহা কি আনন্দ, আকাশে বাতাসে নিজের গাছের পেঁপে, এগুলো নিয়ে আসছি। ভাগ্যিস রিক্সাটা গেছিল এই জন্য আনতে পারছি। নিজের গাছের 2টা বেগুন হয়েছে। এত ছোট বেগুন ভাজা খাওয়া যায় না, আমি যে বড়া খাই একটু ইয়ের জন্য, কার্তিক মায়ের যে দিবনি, আমি তো একটু বেগুন ভাজা খাওয়া ফেলাই। আজকে একটু চটচটি করছিলাম, আলুর ডাল সিদ্ধ করে রেখেছি। হাতে হাতে ব্যথা বাবা। আর এই যে ছোটো গাছে পেঁপে হয়েছে, টুকটাক যাই হয়েছে ভালোই। এর আগেও আনছিলাম 7-8টা। আমার পেঁপের তরকারি খাওয়া হয়ে যাচ্ছে যেহেতু নিরামিষ খাই। আর আজকে আনছি এইগুলা, আমার চলে যাবে আরও, মানে আবার বাপি পেঁপে সিদ্ধ খায় প্রতিদিন সকালে। পেঁপেটা আমাদের প্রতিদিন লাগে, প্রতিদিন। এখানে গাছ লাগাইছিলাম, এগুলো খাওয়া শেষ। এখন যে বাড়ি থেকে আগে তো পেঁপের বাগান করলাম, সেগুলো লস খাইছি, কিন্তু এখন এই যে যা পাইতেছি না পাওয়ার প্রাপ্তি, এইটাই আমি অনেক খুশি। ভগবান যা দিছে তাই ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ। তো খুব খুশি লাগে, মানে কিছু একটা আনতে পারলে, মানে নিজের গাছের লাগানো জিনিস, খুব শান্তি, পরম শান্তি পাই। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়েছে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই টাটা দাও।